তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজ বানাবো নিরামিষ আলুর দম। তো এটা কচুরির সঙ্গে খাওয়া যে আলুর দমটা, সেই আলুর দম অন্যরকমভাবে, একদম নতুন পদ্ধতিতে। তো আপনারা ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখুন। তো দেখুন, আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়ে গ্লাসের পিছন দিয়ে থেঁতো করে নিয়েছি, দেখলেন। তারপরে তেলের মধ্যে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আর লঙ্কার গুঁড়ো আমি এখানে দেবো না, কারণ আমি এখানে শুকনো লঙ্কা যেটা দিয়েছি ওতেই ঝাল হয়ে যাবে, কারণ এই তরকারিতে বেশি ঝাল দেয় না। আর পারলে একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দেবেন। হ্যাঁ, তো যারা ঝাল খেতে ভালোবাসেন। তো দেখুন, আমি মানে আলুটাকে তো বেশি নাড়াচাড়া করতে পারবো না, কারণ আলুটা যেহেতু সিদ্ধ হয়ে আছে, বেশি নাড়লে কি হবে, ঘেঁটে একদম মানে হয়ে যাবে। তার জন্য বেশি নাড়াচাড়া করব না। একটু কসুরি মেথি দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমচুর পাউডার 2 থেকে 3 চামচ। আর আপনারা যে যেমন টক খেতে ভালোবাসেন সেই অনুযায়ী দেবেন, হালকা টক থাকবে। তো একটু বিট লবণ দিয়ে দিলাম 1 চামচের মতন। তো আপনারা পারলে সাদা লবণও দিয়ে দিতে পারেন। সাদা লবণ আমি সামান্য একটু দিয়েছি, আর বিট লবণ দিয়েছি। তো একটু চিনিও দিয়ে দেবেন স্বাদটা ব্যালেন্সে আনার জন্য। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এইবার জল দিয়ে ভালো করে সবটা বেশ একদম করে নেবেন, যাতে পুরো জলটার সঙ্গে একদম কাদা কাদা হয়ে যায়। তারপর এটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবেন, কারণ এ তো যেহেতু আলু সিদ্ধ হয়ে আছে, বেশি মানে নাড়াচাড়া না করে ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দিন, ওপরে ছড়িয়ে দিলে দেখবেন তরকারিটা রেডি হয়ে যাবে। মানে এত সুন্দর এই তরকারিটার টেস্ট, আপনারা না একবার খেলে বুঝতে পারবেন না। লুচি, কচুরি, মানে যেটাতেই আপনারা চাইবেন খেতে পারেন। এই যে ধাবাগুলোতে রাস্তার ধারে এই তরকারিটা বানায়, অসাধারণ টেস্ট। একবার বানিয়ে দেখতে পারেন, একবার বানিয়ে দেখুন। তো দেখুন, আমি করেছি কড়াইশুঁটির কচুরি আর তরকারি, আর এখানে আছে গাজরের হালুয়া। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।